আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাইফুল হাসান তালুকদার, ওয়েব কোড এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করব। এই এইচটিএমএলটা কিভাবে কি করে আর কি এটা সম্পর্কে আগে জানবো। তো তার আগে প্রথমে আমরা জেনে নিই এইচটিএমএল অর্থটা কি। এইচটিএমএল এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকে এই ভুলটা করতে পারেন যে যেহেতু আমরা কোড করতেছি সেই হিসেবে তো এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা, কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এটা অনেক ইউজার ফ্রেন্ডলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে যেটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে মানে ভিতরের যে জিনিসগুলা সেগুলা অনেকটাই আমরা যেভাবে সাধারণত কথা বলি বা কাউকে কিছু বোঝানোর চেষ্টা করি এইভাবেই চলে আসে। সো আমরা শুরু করব এইচটিএমএল। তো এইচটিএমএল শুরু করার আগে আমি একটা ফোল্ডার করে নিই, যাতে সব কিছু ফাইলগুলো একসাথে আমরা রাখতে পারি। তো প্রথমে আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে এটার নাম দিতে হবে সামথিং, একটা নাম দিয়ে তার এক্সটেনশনটা হবে এইচটিএমএল। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে একটা ওয়েব পেজে যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই সেক্ষেত্রে প্রথমে একটা হোম পেজ আসে। এসব হোম পেজগুলো কিভাবে রিড হয়, যখন সার্ভার থেকে একটা ফোল্ডার রিড হয় তখন সে ফোল্ডারটা সবসময় ব্রাউজাররা খোঁজে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা ইন্ডেক্স ডট পিএইচপি বা ইন্ডেক্স নামে কোনো কিছু আছে নাকি। ইন্ডেক্স নামের যেটাই থাকবে সেটাই হচ্ছে আপনার তার প্রথমে রিড করতে হবে। এটা ব্রাউজারে ইনস্ট্রাকশন দেয়া আছে আগে থেকে। তো নামকরণ করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে যাতে আমরা ইন্ডেক্স নাম দিই, তাহলে আমাদের এই ফোল্ডারটা আগে, এই ফাইলটা আগে রান হবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা, আপনার নিজের নামও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তখন হচ্ছে ব্রাউজারকে চিনাই দিতে হবে যে আপনি এই ফাইলটাই রান করতে যাচ্ছেন। যেমন একটা ফোল্ডারের নাম, এখানে আমি নিউ ফোল্ডার নাম দিচ্ছি, তখন আমি ব্রাউজারে রান করাইতে যাবো, তখন আমার নিউ ফোল্ডার নাম দিলেই ইন্ডেক্স, যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি ফাইল থাকে, শুধু যদি আমি নিউ ফোল্ডার দিই তাহলে আমার ফাইলটা রান হয়ে যাবে। বাট যদি আমি অন্য নাম দিই সেক্ষেত্রে আমার হচ্ছে হলো নিউ ফোল্ডার স্ল্যাশ ওই নাম ডট এইচটিএমএল দিয়ে পুরোটা লিখে তারপরে রান করাইতে হবে ফাইলটা। তো সেক্ষেত্রে আমরা এসব ঝামেলা না যাই, নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল ইউজ করি। নামকরণ করলাম। এখন কাজ হচ্ছে এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। তো এখন আমরা যেহেতু এইচটিএমএল শুরু করতে যাচ্ছি, তো এইচটিএমএল এখন মোটামুটি সবাই HTML5 ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা HTML5 ইউজ করব। তো আপনার এই পেজটা যে আপনি HTML5-এ করছেন বা নাকি HTML4.1-এ করছেন সেটা ব্রাউজার কিভাবে বুঝবে? তার তো ভিতর থেকে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই। সেক্ষেত্রে হবে আমাদের ব্রাউজার কোডের শুরুতে আগে বলে দিতে হবে যে আমরা HTML5-এ কোড করতেছি। তো HTML5-এ কোড করতেছি এইটা বোঝানোর ওয়ে হচ্ছে ডকুমেন্টে লিখে দিতে হবে ডক টাইপ HTML, মানে আমরা হচ্ছে হলো HTML5-এ কোড করতেছি। ডক টাইপ HTML মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML, মানে আমরা HTML5-এ কোড করতেছি। আর HTML এর ট্যাগগুলান আসে হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে হলো ওপেন ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এরকম কিছু ট্যাগ আছে। আবার কিছু ট্যাগ আছে অনলি সিঙ্গেল ট্যাগ, যেগুলার শুধু ওপেনিং আছে বা ক্লোজিংয়ের জন্য আলাদা করে লিখতে হয় না, ওইটাতেই ক্লোজিংটা বোঝানো যায়। সেক্ষেত্রে আমাদের এইচটিএমএল ফাইলের দুইটা ভাগে আমরা ভাগ করি, সেটা হচ্ছে হলো হেড আর বডি। আমরা যে কোনো একটা ওয়েব পেজ রান করাইলে আমরা যেই অংশটা আমাদের চোখে পড়ে, আমরা যে অংশটা দেখি বা যেখান থেকে আমরা ব্রাউজ করি, এটা হচ্ছে হলো এইচটিএমএল, একটা এইচটিএমএল ফাইলের যে বডিটা থাকে এই বডিটা আমরা দেখতে পারি।
আর এই আমার ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে আরও এক্সটার্নাল কিছু দরকার হইতে পারে, কোনো বাইরের কোনো সিএসএস কল করার দরকার হইতে পারে, বা আমরা একটা আইকন দিতে পারি। সেক্ষেত্রে হয় কি যে সেগুলো আমরা হেড থেকে লোড করি। তো আমরা চলে যাচ্ছি এইচটিএমএল ফাইলের দিকে। তো আমরা এইচটিএমএল যখন লিখব তখন আমাদের শুরু করতে হবে এইচটিএমএল দিয়ে। এটা এইচটিএমএল লেখার নিয়ম। আর এটার ট্যাগ যখন শুরু করব এই ট্যাগটাকে শেষ করতে হবে। সো কন্ট্রোল ডি ইউজ করলে লাইনটা ডুপ্লিকেট হবে, আর সামনে একটা স্ল্যাশ বসায় দিতে হবে। দিলে এটা দিয়ে বোঝাবে এইচটিএমএল ট্যাগ শুরু, আর এটা দিয়ে বোঝাবে এইচটিএমএল ট্যাগ শেষ। আমরা এতটুকুর মাঝেই হচ্ছে আমাদের টোটাল এইচটিএমএল ফাইলটা থাকবে। সেক্ষেত্রে এখন আমাদের এইচটিএমএল ফাইলটা আমরা যেহেতু বলছি যে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হবে হেড আর একটা বডি। এগুলোও এক একটা এইচটিএমএল এর ট্যাগ। যেমন হেড, হেড দিলাম, এটা হচ্ছে একটা ভাগ। আরেকটা ভাগ হবে হচ্ছে বডি, বডি শুরু, বডি শেষ। এখন আমরা এখানে দুইটা ভাগে ভাগ করে নিলাম। আমরা যা ইউজারকে দেখানোর চেষ্টা করব বা দেখাতে চাইবো সেটা, সেই অংশগুলো আমরা লিখব বডির ভিতরে। আর যেগুলো আমাদের দরকার পড়বে, যেগুলো ইউজারকে দেখানোর কোনো দরকার নেই, আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য আমাদের যা যা লাগবে বা এসইও করার ক্ষেত্রে যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলা আমাদের হেডের ভিতরে থাকবে। হেডের ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট থাকে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে আপনার, যখন আমরা এই পেজটাকে যদি রান করাই, আগে সেভ করে নিই, সেভ করে নিয়ে রান করলাম, কন্ট্রোল শিফট অল্টার এক্স দিয়ে রান করলাম। দেখেন এখানে একটা অনেক বড় একটা চলে আসছে, যে সি মানে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এইখানে শো করতেছে। বাট এর আগের পেজে দেখেন কত সুন্দর যে মজিলা ফায়ারফক্স স্টার্ট পেজ লিখে দেওয়া আছে। তাহলে এটা কোন জায়গা থেকে আসলো? তো এটাই হচ্ছে হলো টাইটেল। এই জায়গাটাতে আমরা যে টেক্সটটা শো করাবো এটাই হচ্ছে একটা ওয়েবসাইটের টাইটেল। তো আমরা টাইটেল দিব কিভাবে? টাইটেল দেওয়ার ক্ষেত্রেও সেম ওয়ে, টাইটেল ট্যাগ, ট্যাগের শুরু, ট্যাগের শেষ। আমরা এই ট্যাগের মাঝখানে যা লিখবো সেটাই হচ্ছে হলো এখানে শো করবে। যেমন আমি এখানে লিখলাম দিস ইজ দ্য টাইটেল, সেভ করলাম। এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ দেই, দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে। এইভাবে টাইটেলটা দিতে হয় আর কি। এরপরে আসতেছে বডি। আমরা বডিতে যেভাবে ডিজাইন করব, এইচটিএমএল বিভিন্ন ট্যাগ আছে, বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, জ্যাকুয়েরি আছে, এগুলো ইউজ করে আমরা হচ্ছে হলো বাকি যে জিনিসগুলো আমরা ইউজারকে দেখাবো বা শো করব এগুলা সম্পর্কে আমরা জানবো। তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।